কফিটা আমি খেতে চাই। তুমি খেতে চাও? নমস্কার বন্ধুরা, মাম্পির কিচেন চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি। তো সেই ভিডিওটা হচ্ছে এই গরমে মন প্রাণ ঠান্ডা করা কোল্ড কফি। তো কেমন ভাবে বানালাম চলো দেখে নাও। খুবই সহজে তোমরাও বাড়িতে বানাতে পারবে। কোল্ড কফি বানাবার জন্য প্রথমেই এরকম 2 টাকার যে কফির পাউচগুলো দোকানে পাওয়া যায় সেটাই প্রথমে একটি বড় জাম্বো গ্লাসের মধ্যে দিয়ে নেব 2 প্যাকেট। যে যতটা স্ট্রং পছন্দ করো সে কিন্তু সেই অনুযায়ী পরিমাণটা বাড়াতে পারো। আর দিয়ে দেবো হচ্ছে এখানে 1.5 চামচ চিনি। চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দেবে। যে একদমই চিনি পছন্দ করো না সে দেবে না, আর যারা নর্মাল চিনি পছন্দ করো মানে এই কাপে যতটা যায় সেই অনুযায়ী কিন্তু আমি এখানে দিয়ে দিলাম 1.5 চামচ চিনি। এরপর কফিটাকে ব্লেন্ড করবার জন্য কিন্তু এখানে ঠান্ডা জল ব্যবহার করা যাবে না। 2 থেকে 3 চামচ নিয়ে নিলাম জল, সেটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। মানে জাস্ট একটু গরম হলেই দিয়ে দেবো সেরকম নয়, একটু ফুটিয়েই কিন্তু দিয়ে দেবো। একদম যখন জলটা এই পর্যায়ে ফুটে উঠবে তখনই কিন্তু নামিয়ে এনে কফির ভিতরে যেখানে কফি আর চিনিটা রেখেছি সেই মিক্সারের মধ্যে মিক্স করতে হবে। এখানে আমি ব্লেন্ডার ব্যবহার করছি 11-র। এই ব্লেন্ডারটা একদমই নিউলি নিয়েছি, জাস্ট তোমাদের ভিডিও করে দেখাবো বলে। সেখানে আমার ভাই আমাকে এখন এইটাকে সেটিং করে দিল। এইবার আমি এটাকে দিয়ে আর যে গরম জল করে এনেছি সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। মনে রাখবে 2 থেকে 3 চামচ, বেশি কিন্তু নয়, তাহলে ফোমটা একদমই হবে না। তারপর এবার ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। দেখো জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু অসাধারণ দোকানের মতো একটা ফোম এর মধ্যে আমি ক্রিয়েট করে ফেলবো। দেখো দেখতে দেখতেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল। এবার হাফ গ্লাস মতো ফোম কিন্তু এখানে ভরে যাবে। এইভাবে তোমরা হট কফিও খেতে পারো, আবার এভাবে কিন্তু তোমরা কোল্ড কফিও বানাতে পারো। যেহেতু এখন গরম সেই কারণেই কিন্তু আজকের ভিডিওটা আমি কোল্ড কফি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো দেখতে দেখতেই কিন্তু ফোম এখানে ক্রিয়েট হওয়া শুরু হয়ে গেছে, আর অনেক সুন্দর ফোমটা কিন্তু ঘনও হয়ে এসেছে। তো এই পর্যায়ে চিনিটা আর কফিটা প্রপারভাবে কিন্তু গলে গেছে একদম। এরপরে দিয়ে দেবো এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে ফুটিয়ে নিয়ে একদম চিল্ড ঠান্ডা করা যে দুধটা রেখেছি সেই দুধ। এখানে তোমরা যে কোনো দুধ ব্যবহার করতে পারো। তো পরিমাণ মতো কাপ ভরেও নিতে পারো, আবার অল্প একটু কমও নিতে পারো। আমি এখানে বরফ দেবো বলে আমি কিন্তু পুরো গ্লাসটা এখানে ভরলাম না। এবার দেখো তোমরা দেখে বুঝতে পারছো কতটা হাহা, এই গরমে যদি এরকম কফি থাকে তো জমে যাবে কিন্তু সন্ধে বা সকাল। এইবার দেখো আইস নিয়ে নিলাম। এখানে বেশ কিছুটা পরিমাণে আমি আইস দিয়ে দেবো। তার একটাই কারণ, কোল্ড কফি যত ঠান্ডা হবে খেতে ভালো লাগবে। এখানে একদমই জলের ব্যবহার করা যাবে না। বরফ গলে যেটুকু জল হবে সেই চিল্ডভাবেই কিন্তু জিনিসটাকে খেলে সেরকম তৃপ্তি লাগবে এই গরমে। তো দেখো বরফগুলোও কিন্তু নিচে যাচ্ছে না, তা কতটা থিকনেস হয়েছে তোমরা আশা করি আমার ভিডিওটা দেখে বুঝতে পারছো। এরপরে কিন্তু তোমরা ওরিও বিস্কুট গুঁড়ো করে দিতে পারো। এখানে আমি দিচ্ছি হার্শিজের চকলেট। সেটাকে দিলে কি হবে, টেস্টটা আরও ইনহ্যান্স হবে এবং সাজানোর পরে দেখতেও ভালো লাগবে, সেই কারণে আমি দিলাম। এটা একদমই অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। তো কয়েক মিনিটের মধ্যে কোল্ড কফি বানিয়ে আমার এখানে রেডি হয়ে গেল। কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই জানাবে তোমরা। আর আমার চ্যানেলের এই ভিডিও দেখে যারা যারা কফিটি বাড়িতে বানিয়ে খাবে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগলো। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকন প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও চাইলে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। কফিটা আমি খেতে চাই। তুমি খেতে চাও? এটা মুখ দাও। একটা এরকম করো, একটা সিপ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন সুন্দর সহজ ভিডিওর সাথে। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। খেতে খেতে ঝাঁকটা অনেকটা বসে গেছে, তাও দিদিকে টেস্ট করাচ্ছি। সবাই টেস্ট করেছে, নম্রতা করেছি, আমি করেছি। ধর ধর, আমি এই স্নান করে সবে এলাম। কি চামচি করে খাবো? হ্যাঁ তুই খেয়ে দেখ না, সবার জন্য। আবার পুরো খেয়ে নিস না, চামচি না এমনি ইয়ে করেই খা। এই মিষ্টিটা ঠিক আছে, আগের দিন আমাকে দিয়েছে জম্বে মিষ্টি। ঝাঁকটা যখন ছিল উপরে গ্যাজাটা ছিল আরো ভালো লাগছিল, এখন তো মানে লিকুইড হয়ে গেছে, বরফটা গলে গেছে। কোল্ড কফি খাওয়ার জন্য আর ক্যাফেতে যেতে হবে না।